আসসালামু আলাইকুম এভরিওয়ান। সফিস্টিকেশন 2.0 এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সকালে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেখুন বন্ধুরা, আজকে আমি আমার বেশ কয়েকটা আপুর জানতে চেয়েছিল গোল গলার মধ্যে কিভাবে কাজটা করলে অনায়াসে সহজে গোল গলাটা তৈরি করে দিতে পারবে। এবং একটা আপু কমেন্ট করেছিল যে 3 নাম্বার বারের এই কাজটা নাকি উনি বুঝতেছে না। আপু, যদি আপনি আজকে আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে বলবো যে আপনি অবশ্যই এই ভিডিওটা ভালো করে দেখবেন। তাহলে আপনি বুঝতে পারবেন আমি 3 নাম্বার রাউন্ডটা কিভাবে করেছি। এভাবে যদি করেন তাহলে আপনার কাজটাও অনায়াসে সুন্দরভাবে এভাবে গোল রাউন্ড হয়ে যাবে এবং গোল রাউন্ডের গলাটা আপনার অনায়াসে তৈরি করে নিতে পারবেন। আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন, বিশেষ করে আমার নতুন আপুদের জন্য, যাতে নতুন আপুরা দেখে নিজেরা নিজেদের পরিবারের জন্য অনায়াসে তৈরি করে নিতে পারে। আর আমি অনেক সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি এবং আমি এখানে বেশ কিছু টিপস আলাপ করেছি। সে কারণে আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। অবশ্যই ভিডিও টেনে টেনে দেখবেন। আপনারা যদি ভিডিও টেনে দেখেন তাহলে আপনারা প্রয়োজনীয় কিছু টিপসের যদি বাদ পড়ে যায় তাহলে আপনাদের কাজটা রেকর্ড হবে না। সেজন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমার কাজটা আপনাদের কেমন লেগেছে এবং আপনাদের কিছু জানার থাকলে তাও আমাকে জানাবেন। আমি কাজটা করছি 9 সুতা দিয়ে। আর সুচ নিয়েছি 1.25 এই সুচটা। আপনারা আপনার পছন্দের যে কোনো সুতা দিয়ে কাজ করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই সুতার ফিটনেস এর সাথে সুচটা অ্যাডজাস্ট করে নিতে হবে। এর উপর আমার কিন্তু টিউটোরিয়াল দেওয়া আছে। আপনারা আমার চ্যানেলটি ভিজিট করলে পেয়ে যাবেন। তাহলে চলুন আজকে টিউটোরিয়ালটা শুরু করা যাক। আজকে আমি 3 থেকে 4 বছরের বাচ্চার জন্য গোল গলার মাপটা দেখাবো আপনাদেরকে। এখন আমি 16.5 ইঞ্চি চেইন পরে নিব। প্রথমে একটা স্লিপ নট দিয়ে নিলাম। এবার আমি চেইন পরে নিব। খুব ইজি ভাবে রেখে স্লিপ নটটাকে এভাবে চেইনটা করে নিব, যাতে বেশি টাইটও না হয় কিংবা বেশি ঢিলও না হয়। কারণ বেশি টাইট হলে আমাদের কাজটা কুঁচকিয়ে যাবে এবং বেশি ঢিল হলে ফাঁকা ফাঁকা হয়ে যাবে। সেজন্য একদম মিডিয়াম ভাবে কাজটা করে নিতে হবে। দেখুন, এইভাবে একটা লুপ টেনে নেওয়ার পর একটা লুপ বের করে দিলে আমাদের চেনটা তৈরি হয়ে যাবে। যারা নতুন আপু, বিশেষ করে আজকে প্রথম ভিডিও দেখতেছেন কিংবা যাদের কাজ শেখার আগ্রহ, তারা অবশ্যই চ্যানেলটি ভিজিট করবেন। আমার চ্যানেল ভিজিট করবেন। ভিজিট করলে এখানে বেসিকের টিউটোরিয়াল গুলো আপনারা যদি দেখে নেন তাহলে এবং বেশ কয়েকবার ট্রাই করেন তাহলে অবশ্যই আপনারাও পারবেন। কারণ বেসিক না জানলে আমাদের কাজ করা খুবই কঠিন হয়ে যাবে। আর প্রথমত অবশ্যই চেইনটা করা শিখতে হবে। দেখুন, আমি এইভাবে 16.5 ইঞ্চি চেইন কমপ্লিট করেই ফিরছি। দেখুন, আমি বেশ কিছু চেইন কমপ্লিট করে নিয়েছি। এবার টেবিলের উপর রেখে আলতোভাবে বসিয়ে মেপে নিতে হবে। বেশি টানা যাবে না। এভাবে এখানে বসিয়ে এভাবে টেনে নিতে হবে। যেহেতু আমরা 16.5 ইঞ্চি চেইন করে নিব আজকে লম্বা, 3 থেকে 4 বছর বাচ্চাদের জন্য আমরা গলার টিউটোরিয়াল তৈরি করে দিচ্ছি। দেখুন, আমাদের বরাবর 16.5। এবার আমি দ্বিতীয় রাউন্ডের কাজ শুরু করব। দ্বিতীয় রাউন্ডের কাজ শুরু করার আগে এখানে 3টে চেইন করে নিচ্ছি। 1, 2, 3। আমরা জানি 3টা চেইন সমান একটা ডাবল ক্রোশি। এবার 3টে চেইন করে নিয়েছি। এবার 3টে চেইন স্কিপ করে 4 নাম্বার চেইনে একটা ডাবল ক্রোশি করে নিলাম। আবারও পাশের চেইন থেকে একটা ডাবল ক্রোশি, আবারও পাশের চেইন থেকে একটা ডাবল ক্রোশি। অর্থাৎ আমরা প্রত্যেকবার
একটা চেইনে দেখুন, একটা চেইনে ২টা লুপ থাকে। এইটা একটা লুপ, এটা একটা লুপ, ২টা লুপ। আমরা যেদিক থেকে কাজ করি এক সাইড থেকে কাজ করব, আর পাশ থেকেই কাজটা করে যাব। আমরা যদি একবার এই পাশ কিংবা একবার এই পাশে কাজটা করি, আমাদের কাজটা কিন্তু বাঁকা হয়ে যাবে এবং কাজ করার সময় আমাদের অনেক মনোযোগ দিয়ে কাজ করতে হবে। প্রত্যেক চেইন থেকে আমাদের কিন্তু ডাবল কুশিটা করে নিতে হবে, অর্থাৎ প্রত্যেক চেইনের লুপ থেকেই আমাদের ডাবল কুশিটা করে নিতে হবে। আমরা ডাবল কুশি করার সময় যেমন এক পাশ থেকে করে যাব এবং তেমনি একটা চেইন, কারণ আমরা যদি একটা চেইন স্কিপ করি তাহলে আমাদের কাজটা কিন্তু ফাঁকা হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। তাই আমাদের কাজ করার সময় অবশ্যই এক পাশ থেকেই ডাবল কুশিগুলো করে নিতে হবে। বলছি, কাজটা আপনারা বুঝতে পেরেছেন। এভাবেই এভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করব। দেখুন, আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। এবার আমি মেপে দেখাচ্ছি আপনাদেরকে। আমরা 16.5 ইঞ্চি চেইন করেছিলাম। আমরা চেনের মাপটা যেভাবে নিয়েছিলাম আলতো করে বসিয়ে, এবারও ঠিক একইভাবে নিচ্ছি। দেখুন, এই যে আমরা ইঞ্চি টেপের মাথায় এটা দিয়ে বসিয়ে, দেখুন আমাদের 16 ইঞ্চি, 16.5 উপর কাজ করাই আমাদের এখানে আধা ইঞ্চি কমে গেল, এখন 16 ইঞ্চি। এবার আমি আপনাদেরকে মাপটা সম্পর্কে একটু বুঝিয়ে দিচ্ছি। কুশি কাঁথার কাজ করতে গেলে, অবশ্যই গোল গলার কাজ করতে গেলে আমাদের গোল গলার মাপ একটা স্বাভাবিক একটা মাপ আমাদের আইডিয়া থাকতে হবে। আপনাদের যদি শুধু অর্ডারটা দেই, তখন বয়স বলে দিলে আপনাদের বয়সের উপর ভিত্তি করে এই মাপটা দিয়ে আপনারা অবশ্যই গোল গলা দিয়ে আপনারা ফ্রক কিংবা বাচ্চাদের ফ্রকের গলা অনায়াসে তৈরি করে নিতে পারবেন। নিউ বর্ন বেবির জন্য অবশ্যই 8 ইঞ্চি থেকে 10 ইঞ্চি, আর 6 মাস থেকে 1 বছরের জন্য অবশ্যই 11 থেকে 12 ইঞ্চি, 1 থেকে 2 বছরের জন্য অবশ্যই 14.5, আর 3 থেকে 4 বছরের জন্য অবশ্যই 16.5 ইঞ্চি, 5 থেকে 6 বছরের জন্য অবশ্যই 18.5 ইঞ্চি, আর 7 থেকে 9 বছরের জন্য 20.5 ইঞ্চি, আর 10 বছরের জন্য অবশ্যই 21 ইঞ্চি, 4 থেকে 14 বছর বয়সের বাচ্চাদের জন্য অবশ্যই 22 ইঞ্চি, আর যারা অ্যাডাল্ট এদের জন্য অবশ্যই আপনারা 22 থেকে 26 ইঞ্চি। আর আপনারা যদি কাপড় দিয়ে নেন, অর্থাৎ বাচ্চাদের মাপের যদি কাপড় দেয়, তাহলে অবশ্যই আপনারা কাপড় থেকে, অর্থাৎ ধরেন এটা বাচ্চার মাথা, বাচ্চার কাপড় থেকে যে মাপটা নিবেন ওই মাপ থেকে অবশ্যই 1 ইঞ্চি চেন বাড়িয়ে নেবেন। আর একটা কথা হচ্ছে, আপনারা অবশ্যই মাথায় রাখবেন, এই এই যে আমি 16.5 ইঞ্চি করছি, 16.5 ইঞ্চি চেন করে নিয়েছি, আমার কিন্তু এখন হয়েছে 16 ইঞ্চি। এখানে 18.5 ইঞ্চি করে নিলে, এখানে 18.5 ইঞ্চি যদি চেন করে নিই তাহলে হবে 18 ইঞ্চি। অর্থাৎ আমাদের এখানে মাপটা কিন্তু আধা ইঞ্চি বেশি আছে। অনেকের কাজের উপর কিংবা সুতোর উপর ডিপেন্ড করে, অনেক সময় কাজটা বরাবর থাকে কিংবা কমে যায়। আপনার যদি 18.5 ইঞ্চি আছে, এখন আপনি কাজ করার সময় যদি 18 ইঞ্চি ধরেন, আপনার হাতের কাজে 18.5 ইঞ্চি এবং আপনি ধরেন এভাবে ডাবল কুশি করে নিয়েছেন, কিন্তু ডাবল কুশি করার পর যদি 18.5 ইঞ্চি হয়, তাহলে অবশ্যই আপনি কাজ করার সময়, চেন করার সময় প্রথমে 18 ইঞ্চি করে নেবেন, কারণ এক একজনের হাতের কাজ এক এক রকমের। সেজন্য অবশ্যই আর এইখান থেকে গলার মাপটা অরিজিনাল, এইখান থেকে অবশ্যই কাজ করার সময় যদি আপনার হাতের যদি কাজ যদি ছোট হয়, তাহলে মাথায় রাখতে হবে আপনাদের গলার মাপ থেকে, এই মাপ থেকে অবশ্যই আধা ইঞ্চি কমবে, আধা ইঞ্চি কিংবা 1 ইঞ্চি কমতে পারে। সেই জন্য আপনারা অবশ্যই মাপ নেওয়ার সময় যদি ইউজ করা কাপড় থেকে মাপ নেন, তাহলে অবশ্যই 1 ইঞ্চি কিংবা আধা ইঞ্চি বাড়তে নিবেন। আর যদি বাচ্চা, ধরেন বাচ্চা আপনার পাশে আসে, তাহলে বাচ্চার পাশ থেকে যদি, বাচ্চার থেকে যদি গায়ে থেকে যদি আপনি মাপটা নেন, তাহলে অবশ্যই বাচ্চার কানের এই পাশ থেকে ঘুরিয়ে আপনি এই পাশ পর্যন্ত অবশ্যই মাপটা নিয়ে নেবেন, তাহলে আপনাদের অ্যাকুরেট মাপটা আসবে। সেক্ষেত্রেও কিন্তু আপনাকে চেনটা বাড়তি করে নিতে হবে, কারণ আপনি এখান থেকে ঘুরিয়ে যখন এদিকে নিবেন, আপনি অ্যাকুরেট মাপ পাবেন। অ্যাকুরেট মাপ পেলে অ্যাকুরেট মাপের উপর যখন কাজ করবে, তখন কিন্তু কাজটা ছোট হয়ে যাবে। সেই জন্য তখনই আপনার আধা ইঞ্চি কিংবা 1 ইঞ্চি চেন বাড়িয়ে নিতে হবে।
আশা করছি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। আবার অনেক সময় বাচ্চার গ্রোথ এর উপর ভিত্তি করে, যেমন বাচ্চার বয়স হচ্ছে ৬ মাস। কিন্তু গ্রোথ হচ্ছে ৮ মাস। সেক্ষেত্রে কিন্তু আপনি ৬ মাস বাচ্চার ৬ মাস বাচ্চার জন্য আমরা সাধারণত ১১ থেকে ১২ ইঞ্চি চেইন পল নিই। তাহলে আপনি ৬ মাস থেকে ১ বছর বাচ্চার জন্য আমরা ১১ থেকে ১২ ইঞ্চি। তাহলে ৬ মাস বাচ্চার গ্রোথ যদি আপনার বেশি হয়, তাহলে অবশ্যই আপনি ১২ ইঞ্চি করে নিবেন। কারণ ১২ ইঞ্চির উপর কাজ করার পর কিছুটা কমবে। তাইলে ১১ ইঞ্চি থেকে একটু বাড়তি থাকবে। আর ধরেন বাচ্চার বয়স ৬ মাস, কিন্তু গ্রোথ হচ্ছে ৪ মাস বাচ্চার। ৪ মাস। তখন আপনি কি করবেন? অবশ্যই আপনি ৮ থেকে ১০ বছরের মধ্যে ৪ মাস আপনার বাচ্চার বয়স যদি ৬ মাস হয়, কিন্তু তারপরে আপনার কিন্তু চেঞ্জ করে নিতে হবে ওই ৮ থেকে নতুন বেবির বাচ্চার নিউ বর্ন বেবির মতো ৮ থেকে ১০ ইঞ্চি। কারণ আপনি ৬ মাস বাচ্চার যদি ৪ মাসের গ্রোথ হয়, তাহলে আপনি ৬ মাস বাচ্চার যদি গ্রোথ অনুযায়ী যদি করেন, তাহলে কিন্তু বাচ্চার বাচ্চার কাপড়ের গলার গোলের মাপটা একুরেট হবে না। সেজন্য আপনাকে অবশ্যই নিউ বর্ন বেবি ৮ ইঞ্চি থেকে ১০ ইঞ্চি এই মাপটাই নিতে হবে। আশা করছি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। আর আপনারা যদি না বুঝেন কিংবা কোনো সমস্যা থাকে, তাহলে অবশ্যই আমাকে আমার ফেসবুক পেজে ইনবক্সের মাধ্যমে অবশ্যই জানাবেন। আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। কারণ একটা কাজ করতে গেলে অবশ্যই আমাদের ফ্রক কিংবা বা বাচ্চার বিভিন্ন নতুন কাপড় দিয়ে উপরে নিচে ফ্রক কিংবা উপরে শুধু গলাটা তৈরি করে। এটা খুব সুন্দর হয় বাচ্চাদের জন্য। গোল গলার মাপ না জানলে কিন্তু আপনি এটা করে নিতে পারবেন না কখনো। এবার আমাদের ৩য় রাউন্ডের কাজ। যে রাউন্ডের কাজটা করলে আমাদের কাজটা গোল হয়ে যাবে। এখন দেখুন, আমাদের কাজটা কিন্তু একদম সোজা। এবারের কাজটা করলে কিন্তু আমাদের কাজটা অবশ্যই রাউন্ড হয়ে যাবে। এবার আমি চেইন করে নিচ্ছি আবারও। ১, ২, ৩। ৩ টা চেইন করে নিলাম। ৩ টা চেইন করে কাজটা ঘুরিয়ে নিয়েছি। যেখানে আমি চেইনটা করেছি ওইখানেই কাজ করব না। এবার পাশের চেইনের উপর থেকে একটা ডাবল ক্রোশি, ২ টা ডাবল ক্রোশি, চার। অর্থাৎ আমাদের এখানে কিন্তু ৫ টা ডাবল ক্রোশি। যেহেতু ৩ টা চেইন সমান একটা ডাবল ক্রোশি, ১, ২, ৩, ৪, ৫, ৫ টা ডাবল ক্রোশি। আমাদের ৫ টা ডাবল ক্রোশি হয়ে গেল। এবার পরবর্তী ঘরে আমি কিন্তু একসাথে ২ টা ডাবল ক্রোশি করে নিব। অর্থাৎ ৬ নাম্বার চেইনের মধ্যে আমরা ২ টা ডাবল ক্রোশি করে নিচ্ছি। ১, আবারও একটা ডাবল ক্রোশি, ২ টা ডাবল ক্রোশি, ৩, ৪, ৫। আমরা পরপর ৫ টা চেইনের উপর ৫ টা ডাবল ক্রোশি করে নিচ্ছি এবং ৬ নম্বর ঘরে গিয়ে ২ টা ডাবল ক্রোশি একসাথে করে নিচ্ছি। ১, ২।
অর্থাৎ গোল গলা করতে গেলে কিন্তু এটা গোল গলা এটা করার পর আমাদের কাজটা অবশ্যই গোল হয়ে যাবে। তারপর থেকে আপনারা আপনাদের পছন্দসই যেকোনো ডিজাইন তুলতে পারেন, যার যেমনটি প্রয়োজন হয়। আমরা পরপর ৫ টা করে ৫ টা ডাবল ক্রোশে করে নিব। ৬ নম্বর করে দিয়ে ২ টা ডাবল ক্রোশে করে নিব। ধরুন আমাদের অলরেডি রাউন্ডটা বাঁকা হওয়া শুরু হয়ে গেছে। এভাবেই আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি। দেখুন আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। এদিকে অল্প একটু বাকি রেখেছি। আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ টিপস দেওয়ার জন্য। দেখুন আমার এখানে ১, ২, ৩, ৪, ৫ টা চেইন আছে। এভাবে করার সময় অনেক সময় দেখেন ঘর একটা আমার এখানে কিন্তু একটা ঘর বাড়তি ছিল। যেমন এখানে আমি একটা ঘর বাড়তি ছিল সেজন্য আমি এখানে কি করেছি, একটা ঘরটা কিভাবে রিকভার করেছি সেটাই বলে দিচ্ছি আপনাদেরকে। দেখুন এখানে ৫ টা চেইন। এখানে ২ টা ডাবল ক্রোশে করে নিয়েছি। তারপর এখানে ১, ২, ৩, ৪, ৫ এখানে একটা করে নিয়েছি ৬ টা। অর্থাৎ এখানে আমি যখন ৫ টা চেইনের জায়গায় ৬ টা চেইন করেছি, তাইলে এখানে যে একটা চেইন বাড়তি আছে এটা এখানে পরবর্তী চেইনের মধ্যে ওই ডাবল ক্রোশে ২ টা করাতেও এটা রিকভার হয়ে গেছে। এখানে আমার শুধু একটা চেইন বাড়তি হইছে। আপনাদের যদি বেশি হতে পারে ২ টা, ৩ টা, ৪ টা চেইন বাড়তি হতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা কি করবেন, চেইনটা কিন্তু আগেই গণে নিবেন এখান থেকে। অর্থাৎ এদিকে ৫ টা রেখে বাড়তি হলে আমি যেরকম এখানে একটা করার পর এখানে ২ টা ডাবল ক্রোশে করছি। ঠিক আপনারা এখান থেকেও সেরকম ৫ টার পরে আমি ৫ টা ডাবল ক্রোশের পর ৬ নম্বর করে ২ টা করেছি। তখন আপনারাও ওইভাবে ৬ টা করার পর ৭ নম্বর করে ২ টা করে ডাবল ক্রোশে করবেন। এভাবে আপনারা কাজটা যদি করেন তাহলে আপনাদের বাড়তি চেইনটা অনায়াসে খুব সুন্দরভাবে রিকভার হয়ে যাবে। দেখুন এবার বাকি ৫ টা ডাবল ক্রোশের উপর আমি ৫ টা ডাবল ক্রোশে করে নিচ্ছি। ১, ২, ৩, ৪, ৫। দেখুন আমাদের খুব সুন্দরভাবে গোল রাউন্ডটা একেবারেই কমপ্লিট। খুব সুন্দর একটা গোল রাউন্ডের গলা আমাদের তৈরি হয়ে গেল। আপনারা যদি এভাবে টিপস গুলো ফলো করে এবং এই মাপটা যদি একুরেট ভাবে বুঝে নিয়ে আপনারা যদি করেন তাহলে আপনাদের কাজটাও এত সুন্দরভাবে গোল হবে এবং রাউন্ডটা খুব সুন্দরভাবে আপনারা গোল রাউন্ডের গলা তৈরি করে নিতে পারবেন অনায়াসেই। আশা করছি আমি কাজটা আপনাদেরকে বুঝাতে পেরেছি। এমন সুন্দর, সুন্দর টিউটোরিয়াল পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যদি আপনাদের পছন্দের কোনো টিউটোরিয়াল থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আমি করে দেওয়ার চেষ্টা করব। আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। ততদিন পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ সবাইকে।